সুন্দরবনে বাস করত টুনি। কিছুদিন আগে টুনির দুটি ছানা হয়েছে। ছানাগুলো এখনো খুবই ছোট, ঠিক করে এখনো উড়তে শেখেনি। টুনি তার ছানাদের খাবার খাওয়াচ্ছিল। এমন সময় টিয়া টুনির বাসায় আসে। কি গো টুনি, কেমন আছো? এই তো টিয়া বোন, ভালো। তোমার কি খবর? কাল ঈদ, আজকে ভালো না থেকে পারা যায়? ঠিকই বলেছ বোন, ঈদের খুশি চারিদিকে বইছে। রাতে আমার বাসায় এসো টুনি, বাজি পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা ঠিক আছে বোন, আসবো। মহারাজকে ঈদ মোবারক জানিয়ে আসবে না টুনি? হ্যাঁ, এই আমার ছানাদের খাওয়া শেষ হলেই যাব মহারাজের কাছে। হ্যাঁ হ্যাঁ যেও, শুনলাম মহারাজ সবাইকে ঈদের বাজারের টাকা দিচ্ছে। সেমাই, পায়েস এগুলো তো রান্না করতে হবে নাকি? আচ্ছা, তাহলে তো বেশ ভালো। ঈদের সময় জিনিসপত্রের দাম যে হারে বেড়ে যায়, এবার যদি মহারাজ সব দেয় তাহলে আমাদের আলাদা করে আর টাকা খরচ করতে হবে না। ঠিক আছে, আমি যাই তাহলে, তোমরা পরে এসো। ঠিক আছে বোন, বিদায়। টিয়া উড়ে যাওয়ার পর মা মা একটা কথা জিজ্ঞেস করব? খাওয়ার সময় কোনো কথা বলতে নেই, আগে খাওয়া শেষ করে নাও বাছা। বলি না মা, একটুখানি কথা। ঠিক আছে বলো, কি কথা বলতে চাচ্ছ তুমি? মা, তুমি যে টিয়া খালামণির সাথে ঈদ নিয়ে কথা বলছিলে, সেটা কি? হ্যাঁ মা, আমারও এই প্রশ্নটা মাথায় ঘুরছিল। ও ঈদ, তোমরা তো অনেক ছোট, কিছুদিন আগে জন্মেছো, তাই জানো না। ঈদ হলো একটি ধর্মীয় অনুষ্ঠান। প্রতি বছর আল্লাহ দুইটা ঈদ দেয়। ঈদে সবাই মিলে আনন্দ করা হয়, মিলন উৎসব, বুঝলে? হ্যাঁ মা, বুঝেছি। মানে ঈদের দিন আমরা সব পাখিরা মিলে আনন্দ হইচই করব, তাই তো? মা, ও মা, সেদিন কাকড়া উড়ে যাওয়ার সময় ঈদের মেলায় যাবার কথা বলেছিল। আমি তো সেদিন বুঝতে পারিনি ঈদের মেলা কি, কিন্তু এখন বুঝতে পারছি। ঈদের দিন আমাদের মেলায় ঘুরতে নিয়ে যাবে তো মা? হ্যাঁ মা, আমিও যেতে চাই। মেলায় কি কি পাওয়া যায় মা? মেলায় সব ধরনের জিনিস পাওয়া যায়, খাবার থেকে শুরু করে খেলনা সবই। আমরা যেতে চাই মা, আমাদের নিয়ে যাবে কাল? তুমি কথা দাও, আমি তোমাদের জন্য মেলা থেকে মজার মজার খাবার নিয়ে আসবো। তোমরা তো এখনো ভালো করে উড়তে শেখোনি, কিভাবে যাবে তোমরা বলো? আমরা আজই খুব করে উঠতে চেষ্টা করব। হ্যাঁ মা, আমরা অনেক অধ্যবসায় করব, তাহলে আমরা বিফল হব না। ঠিক আছে, তোমরা যদি আজকের মধ্যে উড়তে শিখে যাও ভালো করে, তাহলে কাল তোমাদের মেলায় নিয়ে যাব। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। বাচ্চারা তোমরা থাকো, আমি মহারাজকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের বাজার নিয়ে আসি। ঠিক আছে মা। টুনি উড়ে গেল। উড়ে রাজপ্রাসাদে এসে দেখে সেনাপতি রাজ্যের বাইরে হাঁটাহাঁটি করছে। ঈদ মোবারক সেনাপতি গল। ঈদ মোবারক টুনি, এই সময় তুমি এখানে কিছু বলবে? সেনাপতি ঈগল, রাজা নাকি সবাইকে ঈদের বাজার দিচ্ছে। হ্যাঁ তো, সবাই নিয়ে গেছে। কেন, তুমি এখনো পাওনি টুনি?
না সেনাপতি মশাই, আমি আজই জেনেছি টিয়ার কাছ থেকে। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার ভাগের জিনিসগুলো নিয়ে আসছি। ঠিক আছে সেনাপতি মশাই। কিছুক্ষণের মধ্যে সেনাপতি একটি পুটলি হাতে বের হয়ে আসে, টুনিকে দেয়। এই যে নাও টুনি। অনেক অনেক ধন্যবাদ সেনাপতি ঈগল। এবার মহারাজ রাজ্যের সবার জন্য যে উপকারটা করছেন, অনেক কৃতজ্ঞ আমরা। হ্যাঁ, আমাদের মহারাজ অনেক ভালো, এটা বলতেই হবে। ঠিক আছে সেনাপতি ঈগল, আমি এখন চলি। মহারাজাকে ঈদ মোবারক জানিয়ে দিবেন আমার তরফ থেকে। ঠিক আছে টুনি, যাও, আমি বলে দেব